হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আকাশটা কি সুন্দর দেখেন, একদম শরতের সুন্দর শুভ্র নীল আকাশ। আমার ছেলেটা দুষ্টুমি করছিল, ছাদে খেলা করছে। তো আমার মোবাইলে অনেকগুলো রেকর্ড জমা হয়ে আছে, সবগুলো আমি একসাথে শেয়ার করছি। এই যে দুষ্ট ছাদে হাঁটছিল পাইপের উপর দিয়ে। আমি কিন্তু ওকে না করছিলাম বারবার যে পড়ে যাবে, তারপরেও সে কথা শুনে না, এখানে হাঁটছিল। তো শহরের জীবনে ছাদ ছাড়া আর তো খোলা আকাশ দেখা যায় না। ওর বাবাও এসেছিল, কয়েকটা ছবি তুলে রাখছিলাম, সেই ছবিগুলো শেয়ার করে রাখলাম এখানে। যদিও কোনো দিন বড় হয়ে ইনশাল্লাহ যদি এই চ্যানেলটা থাকে তাহলে ও দেখতে পারবে। এই দেখেন কোথায় বসে আছে, এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আর কি। তো এখানে সে সবসময় ঝোলাঝুলি করে, এই সিঁড়ি দিয়ে উঠতে চায়। আমি খুবই ভয় পাই আর কি, কিন্তু ও এটা ওঠার জন্য বায়না করে। এই দেখেন কত উঁচায় উঠেছে, মাশাআল্লাহ, ওর অনেক সাহস। এখান থেকে এই যে খেলা করবে সবসময়, ও ছাদে এসে সিঁড়িটা নিয়ে বেশি খেলা করে। এই যে তার নিজের তোলা সেলফি উল্টো হয়ে। আর এই ছবিগুলো আমি তুলেছিলাম। মেঘরাজ থামে। আসলে ছোটবেলার দুষ্টুমিগুলো বাচ্চাদের দেখতে কিন্তু খুব ভালো লাগে, আনন্দ লাগে। ওরা যখন নতুন নতুন কথা শিখে, আধো আধো বলে কথা বলে, সেগুলো এত ভালো লাগে কি বলবো। এই যে সে স্লো মোশন করবে, আরেকজন বাস্তবেই স্লো মোশন করে দেখাচ্ছে। আমি বললাম যে তোমরা নর্মালি দৌড়াও, আমি স্লো মোশন করে দিব। তো এই যে এখনকার বাচ্চারা মাশাআল্লাহ কত কিছু জানে, স্লো মোশন, ফাস্ট মোশন, ওরা সবই বোঝে। তো বলছিল আম্মু আমাদের একটু স্লোমো করে দাও, তো ওরা দৌড়াদৌড়ি করছিল, আমি আবার বসে বসে ভিডিও করছিলাম। স্কুটি নিয়ে এসেছিলাম এদিন ছাদে। এখানে কিন্তু কয়েকটা দিনের ভিডিও আছে। এই সময়টা প্রায় প্রতিদিনই দেখা যেত, বিকালবেলা আমি ছাদে আসতাম। এখানে কিন্তু ও পড়ে গিয়ে অনেক জোরে ব্যথা পেয়েছিল বেশ। এই যে নাচের প্র্যাকটিস। নাচতে চায় না, ভয় পায়, বলে যে বাবা বকা দিবে। ওকে অনেক বুঝিয়েছি যে না, বাবা বকা দিবে না, তো বলে বারবার, শুধু বলে যে না আমার বাবা বকা দিবে, এটাই বলে আর কি। এই যে একা একা নাচ প্র্যাকটিস করছে, এটা কিন্তু সে একাই ভিডিও করেছে। আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। দৌড় দাও, দৌড় দাও। বাড়ি জায়গায় যাবে, আমরা ওটা নিয়ে নিয়ে খেলি প্লিজ। এটা নয় এখানেও আমার সাথে রাগ করছে, ও বলছে যে চলো মাটি নিয়ে খেলি। তা আমি রাজি হচ্ছিলাম না, তাই বললো যে এই জন্যই আমি আসতে চাই না। আর এখানে কি বলছে আস্তে আস্তে যেন বোঝা যাচ্ছে না। সম্ভবত এটা ওয়েট লিফটিং করতে চাচ্ছিল, তো কেউ আসলে দেখে ফেলবে কিনা সেটা জিজ্ঞেস করছিল। ও অনেক লজ্জা পায়। আর মাশাআল্লাহ সে সব কিছু পারমিশন নিয়ে ধরে, কোনো কিছুই না জিজ্ঞেস করে কখনোই ধরে না। ওই যে কেউ একজন হয়তো ছাদে এসেছে, এই জন্য সেটা আর ধরবেই না। আমি বললাম যে বলবে না কিছু, তুমি খেলো না, সে আর খেলবেই না। এই যে সিঁড়িটা তার খুব পছন্দ।
কিন্তু আমার অনেক ভয় লাগে, কারণ এই যে চারপাশ দিয়ে খোলা, তো মনে হয় যে ও ফাঁক দিয়ে পড়ে যাবে। ছোট মানুষ যদি ব্যালেন্স করতে না পারে, কিন্তু সে উঠবেই একা একা, সে অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসে। আমার পয়লা যাবো বান্দর থাক এখন। হাঁস তুমি লইরো না, আমি একটু ভিডিও করে নিই। আসান যে এত শয়তান। আরে ডাকছে তো, ঘুমাইয়া চোখ মুখ ফুললা কেমন দেখাইতেছে। ঠান্ডা লাগছে। আমি তুমি ওখান থেকে আমাকে খুঁজবা আর তুমি আমাকে দেখা তুমি এখন ঘুরবা। নিয়ে ফেলো বাচ্চাটা দেখতে ইস না, তো ঘুরো, আগে ঘুরো। ঘুরলে হাত লম্বা হয়। দাঁড়াও, তুমি এখন একদম ভালো আমি কিছু করতে পারি হাত লম্বা হবে, পা লম্বা হবে, শরীর লম্বা হবে। একবার আমি চল আমি এটা দেখতে কি করি তা তুই কি করে যায় বলো তো নি? এখানে তুই দেখো পাখি আঁকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আকার পাখি আকাশে উঠতেছে। উড়ে তো তাও পাখি আঁকছে সাথে সাথে উঠতেছে। ওর বাবাকে কিন্তু আমি এখানে মেকআপের ফিল্টার দিয়েছি, ও জানে না। এটা বাড়ি হাত দিয়ে তা দিয়ে ফেলো। আর এটা হচ্ছে আবার অন্য আরেক দিনের একটা ভিডিও। ওই যে তীর ধনুক নিয়ে আসছে খেলার জন্য। এদিন আমরা একটু লেট করে ফেলেছি, আজানের সময় হয়ে আসছে। এইমাত্র 5 মিনিট থাকবো যাবো কর আজান দিলেই যাবো। না 5 মিনিট আচ্ছা, তাও 5 মিনিট আজান দিলে ছাদে থাকতে হয় না। Yeah.